প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সাথে রাজশাহীতে কর্মরত সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10:30টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সভাকক্ষে এর আয়োজন করা হয়। মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা, জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় আলোচকবৃন্দরা বলেন, নির্বাচনের সংবাদ সংগ্রহকালে বিগত সময়ে সাংবাদিকরা যে ধরনের সমস্যায় পড়তেন, এবার সেই সমস্যা আর পড়তে হবে না। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে যত মামলা ছিল সেগুলো বাতিল করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে হ্যাকিং ছাড়া সবগুলো ধারা জামিনযোগ্য করা হয়েছে। তারা আরও বলেন, আগামীতে নির্বাচনের সংবাদ সংগ্রহ নির্বিঘ্ন করতে বর্তমান সরকার কাজ করছেন। সাংবাদিক পাশের বিষয়ে যদি সাংবাদিক একটা প্রতিষ্ঠান থেকে ধরুন কথা কোটা হলো 5 জন, সে জায়গায় যদি 6 জনও হয়ে যায়, সেটা যদি সাংবাদিকই হয় খুব বেশি অসুবিধা। কিন্তু আমরা অতীতের নির্বাচনগুলিতে অভিজ্ঞতা হচ্ছে, এই যে আপনি নানান ডটকমের কথা বলছেন, এই জিনিসগুলি দেখিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাংবাদিক পাশ গলায় ঝুলিয়ে নির্বাচন কেন্দ্রে গিয়ে ম্যানিপুলেট করে টোটাল প্রক্রিয়াটাকে, তাই তো? এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আপনাদের জন্য ভালো বিষয় হচ্ছে এই চ্যালেঞ্জটা নিয়ে গভর্নমেন্ট অলরেডি অ্যাওয়ার, গভর্নমেন্ট এই বিষয়টা নিয়ে কাজ করছে। এবং ফাইনালি বলছি যে সেন্ট্রালি কোনো ডেটাবেজের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে এই পাস এবার ইস্যু করা যায় কিনা, এই ধরনের সাংবাদিক পরিচয় এবং পর্যবেক্ষক পরিচয় রাজনৈতিক কর্মী যেন ভোট কেন্দ্র ঢুকে পড়তে না পারে, সেই বিষয়টা ঠেকানোর বিষয়ে সরকার তৎপর। গত 1 বছরে আমাদের গণমাধ্যম সূচকের 16 ধাপ আমাদের অগ্রগতি হয়েছে। দ্যাট মিনস এখানে কিছু ইতিবাচক পরিবর্তন আসে দেখেই কিন্তু এই অগ্রগতিটা হয়েছে। 2018 সালের অক্টোবরে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কার্যকর হওয়ার পর থেকে এই আইনটাকে ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে সাংবাদিকদেরকে ব্যাপকভাবে হয়রানি করা হয়েছে। আপনারা লক্ষ্য করছেন যে এই আইনটা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু করা, এবং নির্বাচনে যদি কোনো অনিয়ম হয় সেটা যাতে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা রিপোর্ট করতে পারে সেটা নিশ্চিত করা।